स्कूल कॉलेज के पास नशा बेचने वालों पर पुलिस की रेड। भारतीय दंड संहिता COTPS अधिनियम के अनुसार किसी भी स्कूल या कॉलेज या शैक्षणिक संस्थान के 100 गज के भीतर किसी भी तंबाकू उत्पादन जैसे सिगरेट, बीड़ी और गुटखा को बेचना या विज्ञापन करना प्रतिबंधित है। लेकिन कुछ दुकानदार और बेईमान व्यापारी इस नियम का उल्लंघन कर इन्हें बेचना जारी रखते हैं। परिणाम स्वरूप किशोर छात्र समय समय पर नशे के आदी होते जा रहे हैं। इसे ध्यान में रखते हुए हावड़ा सिटी पुलिस के नेतृत्व में पुलिस बल ने बाली, बेलूर और निश्चिंता थाना क्षेत्र के विभिन्न इलाकों में छापेमारी की। आज तो इन्हें चेतावनी दी जाती है और मामूली जुर्माना लगाकर छोड़ दिया जाता है, लेकिन अगर अगले दिन भी उन्होंने ऐसा किया तो उनके खिलाफ दंडात्मक कार्रवाई किए जाने की चेतावनी दी जाती है। এই ফাইনটার জন্য আপনিও ওয়াকিবহাল হয়ে যাবেন। আর নেক্সট দিন যদি আমরা আবার ইন্সপেকশন এসে পাই তখন কিন্তু আমরা আরো কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে? ওগুলো আগে প্যাকেটে ভরো, প্যাকেটে ভরে কে আছে তোমার সাথে দোকানে, কে আছে আর কি? বয়স কত? এই আইনে কিন্তু 200 টাকা অবধি ফাইন হয়। আমরা 100 টাকা ফাইন করছি। ঠিক আছে? আপনাকে ওয়ার্নিংই দেওয়া হচ্ছে, তার বেশি কিছু নয়। কিন্তু আজকের পরে কিন্তু আর এইখানে স্কুলের কাছে বিড়ি, সিগারেট, তামাক বিক্রয় করে যাবেন। ঠিক আছে? কি হালা? মনোরঞ্জন। এইটা পুরো স্ক্র্যাম দেয়। যে স্কুলের সামনে যেখানে গুটখা, পান, বিড়ি, সিগারেট, এটা কি বিষয়? এটা কোটপা আইন আছে, সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডাক্ট প্রহিবিশন অফ অ্যাডভার্টাইজমেন্ট, রেগুলেশন অফ ট্রেড অ্যান্ড কমার্স, প্রোডাকশন, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন আইন রয়েছে, যেটাতে বলা আছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের 100 ইয়ার্ড বা রাফলি 91 মিটারের মধ্যে কোনো তামাক দিয়ে তৈরি করা কোনো দ্রব্য বিক্রয় করা যাবে না। তার মধ্যে সিগারেট, বিড়ি, গুটখা এগুলো পড়ছে। আর অবশ্যই এটাতে তো অনেক সময় ইয়াং স্টুডেন্টস তারাও এই জিনিসের প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সো এইটা প্রিভেন্ট করার জন্যই আমরা এই ড্রাইভে নেমেছি। আমরা আজকে দোকানদারদের সতর্ক করছি, একটা ন্যূনতম আমরা একটা ফাইন করছি কম্পাউন্ড স্লিপ কেটে, এবং তাদেরকে আমরা ওয়ার্ন করছি যে তারা যেন আজ থেকে আর এই কাজ না করে। আমরা আবার যদি ইন্সপেকশনে এসে পাই
যে তারা এই টোব্যাকো প্রোডাক্টস বিক্রি করছে শিক্ষা প্রতিষ্ঠানের কাছে, তখন আমরা আরও কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। স্কুলের ছাত্ররা অনেকটাই যাদের 15-16 তো মাধ্যমিক দেবে, তাদের স্কুলের আশেপাশে তামাক জাতীয় একটু নেশার দিকেও যায়, একদম। সেটা কি অনেকটা সমাজে সচেতন হবে, কি মনে হয়? ঠিকই, এই আইনটা যখন সরকার করেছে এটা তো মানুষকে সচেতন করার জন্যই। সিগারেট খাওয়া ইটসেলফ ইললিগাল নয়, কিন্তু ডেফিনেটলি 18 বছরের নিচে কোনো ইন্ডিভিজুয়ালকে সিগারেট বা টোব্যাকো প্রোডাক্টস সেল করা কিন্তু ইললিগাল। এবং আরেকটা জিনিস, সেটা অনেকেই জানে কিন্তু সেটা মানে না, সেটা হচ্ছে কোনো পাবলিক প্লেসে স্মোকিং কিন্তু একটি অপরাধ এবং সেটার জন্য ফাইন হয়। তো আমরা আগামী দিনে সেটাও করব। আপাতত আমরা যারা সেল করছে স্পেশালি শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, আমরা তাদেরকে ওয়ার্ন করছি, ফাইন করছি। আজকে কোথায় কোথায় অভিযান চলবে? আজকে বালিতে হবে, বেলুড় থানার আন্ডারে হবে, নিশ্চিন্দা থানার আন্ডারেও হবে। এরকম চলবে আপনাদের অভিযান? এটা আমরা করব, এটা আমরা মাঝে মাঝে করব, কারণ এটা একটা ব্যাপার যেটা সম্বন্ধে মানুষের সচেতন হওয়া উচিত এবং আমাদের পরের প্রজন্মের স্বার্থে।